বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। এক নম্বর। দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতগুলো মামলা পার্ট হয়ে আছে এগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে। কোনো অ্যাডজুডিকেশন নয়, অ্যাডজুডিকেশন আমি গত 7 মাস ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করবো না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দিয়ে পরশু দিন আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো। এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার 1:30টার সময় কোর্টে মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব। আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেবো। মঙ্গলবার। একটা বিষয়, আচমকাই পদত্যাগ কেন? মানে এই সব কাজ সেদিন দেবো, সব সেদিন দেবো। এর আগে কোনো বিচারপতি এভাবে পদত্যাগ করেননি। না, আমি সব প্রশ্নের উত্তর। গোটা রাজ্যের মানুষের বিচারপতি হিসেবে আপনার চেয়ারে যেভাবে প্রত্যাশার পাহাড় তৈরি হয়েছিল আপনার উপরে, এই জায়গা থেকে সরে যায় তারাও তো আহত হচ্ছে। মানে না, আমি এসব সব প্রশ্নের উত্তর, আপনারা দয়া করে প্রশ্নগুলো রিজার্ভ করে রাখুন, সংরক্ষণ করে রাখুন। সব প্রশ্নের উত্তর আমি মঙ্গলবার। হ্যাঁ, বলুন। না, এসব কথা বলে আমাকে উত্তেজিত করতে পারবেন না। হ্যাঁ, মাথা আমি এখনও নত করি না, যাই হোক, করিনি। তো আমি মঙ্গলবার আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো। আমি এই প্রশ্নের উত্তর সব দেবো, ওই দিন দেবো। আপনি বারবার বলেন যে বিচার মানুষের জন্য হওয়া উচিত, মানুষের জন্য। আমার কেন প্রশ্ন করছেন? আমি আজকে তো আর কোনো কথা বলবো না যে আপনি রাজনীতিতে যেতে সব সেই দিন আমি যতটা সম্ভব প্রশ্নের উত্তর দেবো। আমি তো পদত্যাগ করছি, পদত্যাগ পত্র পাঠানো হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতিকে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, এবং লিখিতভাবে আমাদের চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে জানানো হয়ে যাবে। তারপর বেলা 1:30টার সময় মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি হাজির হব। আপনারা সবাই থাকবেন, যারা কিছু জানতে চাইবেন, জানতে যারা চান থাকবেন। আমি সব প্রশ্নের উত্তর। কুণাল ঘোষ একটি টুইট করেছেন, সেই টুইটে তিনি বলেছেন আপনার আগের রায় এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছেন। কোনো প্রশ্নের উত্তর এখন আমি দেবো না, ঠিক আছে? আমি এখনই প্রশ্ন উত্তর দেবো, সব মঙ্গলবার দেবো। I will resign from the post of the Justice of Calcutta High Court on Tuesday, the 5th March 2024, and on that day I'll send my resignation letter at the very first hour to the President of India and copy to the Chief Justice of India and Chief Justice of Calcutta High Court. And as soon as I'll send the letter by different means, my resignation will come into effect. First. So are you joining any political party? Second, I will reply all your questions on that day, that is 5th, at 1:30 under the feet of Masterda Surjo Sen, his statue in front of High Court. Today I will not reply to any other question. আমি একটা প্রশ্ন না করে পারছি না স্যার। প্রশ্ন keep your question আপনি, আমি মনে আছে 2021 সালের নভেম্বর ডিসেম্বর মাসে আপনি বারবার বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আপনার লড়াই, আপনাকে যদি গুলি করে মেরেও দেয় আপনি সেই জায়গাতে সরবেন না। আপনি যে জায়গা দিয়ে যাবেন সেই জায়গাতে একই রকম মানুষ এই সত্তারে কি কাজ করবেন। আপনার কি এই জায়গায় পেশাগত কোনো বদল ঘটছে? এইটুকু কোনো ইঙ্গিত দেবেন না? আমি চাইছি না কোথায় যাচ্ছে না। আমি কোনো রাজনৈতিক প্রস্তাব আছে আপনার কাছে? কোনো ইঙ্গিত, এইসব প্রশ্ন বা শ্রাবন্তী যে প্রশ্ন করলেন সেই প্রশ্ন আপনাদের অনেকেই তো আমার মুখ চেনা, নামও জানা, পরিচয়ও আছে। এবং আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি, আমি মিডিয়ার কাছে ঋণী। মিডিয়া যেভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছে ক্রমাগত, এবং তাতে
আমার কাজের যে সমর্থন আমি পেয়েছি তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাতে চাই এবং মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি এবং মিডিয়ার কাছ থেকে কোনো কিছুই আমি লুকিয়ে রাখবো না। শুধু আমাকে 2 দিন সময় দিন, সোমবারের পর মঙ্গলবার 1:30টার সময়। বিচারের দরজা তো মানুষের জন্য, এর থেকে বড় জায়গা আছে কি মানুষের জায়গা? প্রশ্নের উত্তর তো দেবো না, এখন বললাম না। আপনি কি আদালত থেকে জনতার আদালতে যেতে চাইছেন? সেদিন সব উত্তর দেবো। জনতার আদালতে সেদিন সব উত্তর, জনতার আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পাবো আমরা? সেদিন সব উত্তর দেবো। এখন আর কোনো উত্তর দেবো না। আজকে উত্তর দেবো না, ঠিক আছে? মঙ্গলবার মাস্টারদা সূর্য সেন এবং আমি পশ্চিমবঙ্গের মিডিয়ার কাছে এবং সর্বভারতীয় মিডিয়ার কাছেও অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা যেভাবে দুর্নীতি বিরোধী লড়াইয়ের বিরুদ্ধে আপনারা প্রচার করেছেন, সঠিকভাবেই করেছেন, তাতে আমার ভালো লেগেছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও আপনাদের সঙ্গে যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে সেই ব্যক্তিগত সম্পর্কও থাকবে। অনেককেই আমি চিনি, মুখ চেনা, নাম জানা। তারা কোনো প্রশ্ন করলেও, যেমন অর্ণবী করুক বা শ্রাবন্তী করুক, সেই কোনো প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারছি না, আমাকে মার্জনা করবেন। সব প্রশ্নের উত্তর আমি 5 তারিখে 1:30টার সময় মাস্টারদার পায়ের নিচে দাঁড়িয়ে, মূর্তির পায়ের নিচে দাঁড়িয়ে। শুধু একটা বিষয়, আপনি যদি কোনো রাজনীতি দলে যোগদান করেন, আপনার যারা ভক্ত রয়েছেন অরাজনৈতিক একটা প্রশ্ন জিজ্ঞেস করি, মাস্টারদের পায়ের নিচে দাঁড়িয়ে কেন? কারণ মাস্টারদার যে ফাঁসির অর্ডার হয়েছিল, সেই ফাঁসির অর্ডার সই করেছিলেন একসময় হাইকোর্টের জজ, তিনি ব্রিটিশ ছিলেন, ক্ষুদিরামেরও তাই ওই দুটো মূর্তি যে হাইকোর্ট যে ভুল করেছিল, একটা স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে ফাঁসি দেওয়ার উচিত হয়নি। মাস্টার অবশ্য ফাঁসি হয়নি, আগেই তাকে মেরে ফেলা হয়েছিল যা জানা যায়, এবং যার সপক্ষে ডক্টর রাধা বিনোদ পাল টোকিও ট্রায়ালে বলেছিলেন যে মাতৃভূমিকে রক্ষা করা কোনো ক্রাইম নয়, এবং যে কারণে ডক্টর রাধা বিনোদ পালের মূর্তি আছে টোকিওতে, রাস্তাও আছে জাপানে তার নামে। একজন বাঙালি মাথা উঁচু করে সে কথা বলে এসেছিলেন। আমি সেই জন্যেই মাস্টারদাকে প্রণাম জানিয়ে মাস্টারদার পায়ের তলায় দাঁড়িয়ে এই কথাগুলো বলতে চাই। মানে জাতীয়তাবাদ থেকে আপনি প্রেরণা সংগ্রহ করেন, এরও কোনো প্রতিক্রিয়া দেবো। স্যার আপনার যারা অরাজনৈতিক ভক্ত, তাদের মনে কি কোথাও আঘাত লাগবে এই সিদ্ধান্তে? সব ওই দিন। আমার কাছে SMS এলো, আমি প্রশ্ন না করে পাচ্ছি না। নন্দীগ্রামের একজন বাসিন্দা, এস পাল, আমি পুরো নামটা করছি না, তারা চাইছেন তিনি তাদের লোকসভার প্রার্থী হন। অবশ্যই নন্দীগ্রামের মানুষ, তিনি তমলুক লোকসভার প্রার্থী। তিনি আমি প্রার্থী হওয়া না, আমি এই প্রশ্নেতে যাবই না। আপনারা খুব কৌশলে আমাকে, আপনারা সব অভিজ্ঞ সাংবাদিক, খুব কৌশলে আমার কাছে প্রশ্ন ফেস করছেন। আপনি এর আগে বলেছিলেন সূর্য শ্রাবন্তী তো সকাল থেকে পড়ে আছে, কিছু না কিছু থেকে মাস্টারদার এই মূর্তি থেকে আপনি সাগর পর্যন্ত পদযাত্রা। সূর্য সেন থেকে সুন্দরবন, বিদ্যাসাগর সেটা কি তাড়াতাড়ি দেখবো, অদূরেই দেখবো, দেখতে পারেন, পদযাত্রা দেখতে পারেন, আমি জানি না, দেখতে পারেন। আমি সেই সিদ্ধান্ত নিই। যেহেতু মামলা একটা পেন্ডিং রয়েছে, আপনার এবং জাস্টিস সৌমেন সেনের মামলাটা, এবং সেটা আপনাকে ধাক্কা দিচ্ছে যে এই প্রশ্নটা ওই দিন করবেন, তার উত্তর দিয়ে দেবো। আজকে আমার আর কোনো না বলে পারছি না, কারণ বলুন অন্য একটি প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমে আপনি যে ইন্টারভিউ দিয়েছেন, সেই তথ্যগুলিকে আমরা সঠিক ধরে নিয়ে এগোতে পারি না? আপনারা সেই সংবাদ মাধ্যমের কোনো তথ্য তারা যা প্রচার করেছে সেটা যদি আপনাদেরকে বলতে হয়, তাহলে সেই সংবাদ মাধ্যম থেকে অনুমতি নিতে হবে। এটা এখন আর আমি তার মালিক নই, আমি যে সংবাদ মাধ্যমকে দিয়েছি তারাই তার মালিক। সুতরাং তাদের কাছ থেকে যদি অনুমতি আপনারা পান, তাহলে আপনারা দেখবেন, করবেন কি করবেন না। আমি এই অনুমতি দেওয়ার মালিক নই। বাংলার মানুষ বলছেন জনতার আদালতেও আমরা গ্রহণ করব, স্বাগত জানাবো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। উনি এলেই আমাদের স্বাগত করবো। আপনি কি জনতার আদালতের জন্য অপেক্ষা করছেন? দেখা যাক, একটু অপেক্ষা করুন। 5 তারিখ দুপুর 1:30টা। 7 তারিখ কিছু হবে? 5 তারিখ দুপুর 1:30। আগে 5 তারিখ আসুন স্যার। 7 তারিখ কিছু আছে? 5 তারিখ আসার পর, 5 তারিখ আসার পর তারপর 7 তারিখ আসবে, তখন আবার আপনারা জানতে পারবেন। কুণাল ঘোষ কিন্তু ইতিমধ্যে আপনাকে রাজনীতিতে স্বাগত জানিয়েছেন, বলছে আপনার মতো এরকম শিক্ষিত। আমি এইটুকু মন্তব্য করতে পারি, কুণাল বাবুর সঙ্গে আমার চেম্বারে বসে, হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতি নিয়ে, বিভিন্ন সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে।
আমার মানুষটিকে ভালো লেগেছে। কুণাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন, কুণালবাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে। কিন্তু নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। না, সেটা যা খুশি তাই বলতে পারেন। সময় হিসেবে, রাজনীতিবিদ হিসেবে উনি তো বহুদিন রাজনীতি করেছেন, এমপি ছিলেন, সেটা বলতে পারেন। কিন্তু আমি কথা বলে যতটুকু বুঝেছি, কুণাল ঘোষকে আমার ভালো লেগেছে। স্যার, আপনাকে তো শাসক দল চ্যালেঞ্জ করেছিল। সেগুলো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। আমি এ সম্বন্ধে মন্তব্য স্যার, আপনাকে তো শাসক দল চ্যালেঞ্জ করেছিল, বলেছিল প্রয়োজন হলে রাজনীতির ময়দানে আসুন। তাহলে সেই চ্যালেঞ্জে কি সাড়া দিচ্ছেন আপনি? ওই দিন বলবো, ওই দিন সব ওই দিন। আর একটা প্রশ্ন স্যার, পদ্মা খাস থেকে খুব নামী বিচারপতি ছিলেন, আমি অবশ্যই খুব গুণী মানুষ ছিলেন একজন। তিনি আমাদের কলকাতার একজন কাউন্সিলর হয়েছিলেন, আমি জানি 1997-98 সালে। তো তিনি জনতার আদালতে এসেছিলেন, মানুষের কাছে ভোট ভিক্ষা চেয়েছিলেন। পদ্মা খাস থেকে পথে কি আপনার যাওয়ার কোনো ইচ্ছা আছে? ওইরকম প্রশ্নের উত্তর আমি এখন দেবো। আপনার এজলাসে বহু মানুষ এসে কেঁদেছে, বলেছে আপনিও তাদের ভগবান। যতটা পেরেছি। আপনি কি এবার তাদের দুয়ারে ভগবান হিসেবে অবতীর্ণ হবেন? ভগবান এই কথাগুলো বাঙালি ইমোশনালি বলে, বাঙালি তো ইমোশনে চলে, বাঙালি ইমোশনই বলে, কিন্তু সেটা ভালো, সেটা ভালো। বাঙালির ইমোশন আছে বলেই বাংলায় এখনও জাতপাত ব্যাপারটা এত প্রকট নয়। তো সুতরাং তারা ওইভাবে বলেন বা ভাবেন, আসলে তো কেউ ভগবান নয়, কেউ তার কাজের মধ্যে দিয়ে হয়তো মানুষের পাশে দাঁড়ানো। আমিও চেষ্টা করেছি দাঁড়াতে, এখনও দাঁড়াবো ইন্ডিভিজুয়াল হিসেবে যতটুকু সম্ভব। তারা আপনার দরজায় এসেছিল, আপনি কি তাদের দরজায় এবার যাবেন? সে কথা সেদিন ওই দিন, সব ওই দিনের জন্য রাখ। সব মামলাকারী এসেছিলেন যাদের জন্য আপনি নির্দেশ দিয়েছেন, রায় দিয়েছেন, তাদের জন্য কোনো বাধা দেবেন আজকে? সেই দিন আজকে কিচ্ছু দেবো না, আজকে কিচ্ছু দেবো না, আজকে কিচ্ছু দেবো না, আজকে কিচ্ছু দেবো না। এইটুকু এতজন চাকরি প্রার্থী যারা আপনাকে রীতিমতো বাংলার বাঘ হিসেবে কেউ বলবে বা কেউ বলবে ভগবান, কিন্তু এতে তো আমার মুভ ডলে চলবে না। হ্যাঁ, আমাকে আমার কাজটা করে যেতে হবে। কেউ আরো অনেক কিছু বলবে, সে আমি জানি না। আমি না আমি এ সম্বন্ধে বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। স্যার, আমি আইনের একটা বিষয় জানতে চাইছি। পদত্যাগ আপনি বলছেন করবেন, এটা কি সংবিধানে 217 নম্বর ধারার কোনো কিছু? এটা যদি একটু ব্যাখ্যা করে দেন। 217, ওই তো বলে দিলাম যে মুহূর্তে আমি এটা পাঠাবো সেই মুহূর্ত থেকে এটা কার্যকরী হবে, এবং এটা ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ নেই। ঠিক আছে, এটা আমি যেদিন পাঠাবো সেই দিন থেকেই কার্যকরী হবে, সেই মুহূর্ত থেকে। 19 আগস্ট হলে আমরা আরো অনেক খুশি হতাম। সেটা করা গেল না, সেটা করা গেল না। তো সেই জন্যে এইসব হলো। তো যাই হোক, এখনো পর্যন্ত যা হয়েছে হয়েছে, ঠিক আছে। আপনারা অনেকক্ষণ প্রতীক্ষা করছেন, আপনাদের প্রতীক্ষা করাচ্ছিলাম। আমার শরীরটাও খুব ভালো নয়। তো ঠিক আছে, শনিবার, সোমবার, বুধবার দেখা হবে, মঙ্গলবার দেখা হবে 1:30টার সময়। কালকে আমি যাবো, ওই ছোট্ট একটা অর্ডার করে দিয়ে চলে আসবো, যেটা কোনো বিচারের বিষয় নয়, শুধু মামলাগুলো আমার লিস্ট থেকে ছেড়ে ওইটুকু, আউট অফ লিস্ট। ঠিক আছে, আমি আবার মিডিয়ার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, এখনও দাঁড়িয়েছেন, তাতে আমি সত্যিই অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের মিডিয়ার কাছে, বাংলা এবং সর্বভারতীয় মিডিয়ার কাছে। দুর্নীতির বিরুদ্ধে আপনারা সবসময় থাকুন। আপনি কি কলকাতায় থাকবেন না বাইরে চলে যাবেন? এই প্রশ্নের উত্তর, কোনো প্রশ্নের উত্তর দেবো না, কোনো প্রশ্নের উত্তর আর দেবো না। ঠিক আছে, পরশু মঙ্গলবার বেলা 1:30, মাস্টারদা, সূর্য সেন। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই।